সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তোমার গলে বনমালা বামে চূড়া হেলা গলে বনমালা বামে চূড়া হেলা রঘুকুল তিলক রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি 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 সুন্দর রাম রামায় রামচন্দ্রায় চন্দ্রায় ভক্তায় বিধসে বিভূষি রঘ নাথায় 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 সুতয় প্রতয়ে নমো নমো আহারে আহারে সীতাপতি নম নম দেখুন আজকে ছোট্ট কুবে ওই বনের মাঝে বন্ধুদের নিয়ে সঙ্গীদের নিয়ে আমার রামলীলা খেলাই মত্ত আছে। আর এদিকে হঠাৎ করে ওই কুবেরের গৃহে অর্থাৎ হারাই পণ্ডিতের গৃহে একজন বৈষ্ণব ঠাকুর এসে উপস্থিত হয়েছে। বৈষ্ণব ঠাকুর এসে ওই হারাই পণ্ডিতকে ডাক দিচ্ছে, পণ্ডিত ও পণ্ডিত, বলি পণ্ডিত বাড়িতে আছো? ওমা যেই না পণ্ডিত পণ্ডিত ডাক শুনেছে অমনি হারাই পণ্ডিত গৃহের ভেতর থেকে তাড়াতাড়ি করে বাইরে এসেছে। আর বাইরে এসে দেখছে যে সম্মুখে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এইবার তাড়াতাড়ি করে ওই হারাই পণ্ডিত করজোরে মিনতি করে বলছে, আগে আগে বৈষ্ণব ঠাকুর আপনি আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ পণ্ডিত, আমি তোমায় ডেকেছি। পণ্ডিত আজকের মধ্যাহ্নে আমি তোমার বাড়িতে, আজকের মধ্যাহ্নে আমি তোমার গৃহেতে প্রসাদ পাবো। দেখুন মা, যেই না বলেছে আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো, অমনি হারাই পণ্ডিতের মনে আর আনন্দ ধরছে না মা। তাড়াতাড়ি করেই করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর আসুন আসুন, আপনি আপনি আমার গৃহে আসুন। বৈষ্ণব ঠাকুর আপনি আমার গৃহে। গৃহের মধ্যে নিয়ে এসে আসন করে বসতে দিলেন। ভক্তি করি চরণে প্রণাম নিবেদন করলেন। আমার নিজে তো ভক্তির প্রকাশ করলেন, আবার নিজেও ঘরণী নিজের স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা ও পদ্মা, কোথায় আছো পদ্মা? তাড়াতাড়ি এসো, দেখো দেখো গৃহেতে আজ আমাদের গৃহেতে কে এসেছে। তাড়াতাড়ি এসো পদ্মা, দেখে যাও আমাদের গৃহে কে এসেছে। তাড়াতাড়ি করে স্ত্রী পদ্মাবতীকে ডাকলেন। পদ্মাবতী এসে দেখছে সম্মুখে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ঠাকুর।
মা পদ্মাবতী এসেও চরণ ধৌত করে দিলেন। তারপরে তিনি বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করলেন। আর তারপরে ওই চরণামৃত, চরণ ধৌত করা চরণামৃত স্বামী স্ত্রী দুইজনে পান করলেন। ওমা যেই না পান করেছে অমনি তাড়াতাড়ি করে হারাই পণ্ডিত ডাকছে, পদ্মা শোনো শোনো পদ্মা, আমার কথাটা শোনো। জানো পদ্মা, আজ আমাদের বড়ই সৌভাগ্য পদ্মা, আজ আমার বড়ই সৌভাগ্য। শাস্ত্রে বলেছে মহান্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নয় তবু তিনি জানি পরঘর। দেখুন বাবা কি বলেছে না, মহান্তের স্বভাব হয় তারিতে প্রামর। সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ কি? ভক্ত যারা হয় তাদের লক্ষণ কি, তাদের স্বভাবটা কি? বলছি নিজ কার্য নয়, সাধুগুরু বৈষ্ণব যারা হন, যারা সত্যি ভক্ত আমার ভগবানের চরণের দাস হন, তারা নিজের কার্যের জন্য কোনোদিন ভক্ত গৃহে যান না। তাহলে তারা যান কিসের কারণ? না প্রামর জীবকে উদ্ধার করবার, ভক্তের হৃদয়ে চেতনা প্রদান করবার জন্য, কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করবার জন্য। এটাই তো সাধুগুরু বৈষ্ণবের লক্ষ্য। বলছি পদ্মা, যাও যাও পদ্মা, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, সেবার আয়োজন করো। আর জানো পদ্মা, জানো আজ বৈষ্ণব ঠাকুর আমার গৃহে, আর বৈষ্ণব ঠাকুর আমার গৃহে প্রসাদ পাবে। পদ্মা গো, আর দেরি করো না, কারণ কি জানো পদ্মা, আজি অনেক ভাগ্যের হলে পদ্মা, যদি কোনো গৃহে বৈষ্ণব ঠাকুর আসে, ভাববি শত জনমের স্বীকৃতি ছিল বলে আজ বৈষ্ণব ঠাকুর এসেছে। আবার যদি বলি যে বৈষ্ণব ঠাকুর আসেন বটে, কিন্তু সবার গৃহে তিনি সেবা করেন না, আজ বৈষ্ণব ঠাকুর আমার গৃহে প্রসাদ পাবেন। জানো পদ্মা, শুধু ভাগ্যের ব্যাপার নয়, জনমের পর জনমের স্বীকৃতি থাকলে পরে এই সৌভাগ্য হয়। তুমি যাও পদ্মা, যাও, কারণ অনেক ভাগ্যের ফলে আজ বৈষ্ণব আসিয়া মিলে। ওগো পদ্মা, পদ্মা গো, ভাগ্যের ফলে ও পদ্মা, আজ বৈষ্ণব আসিয়া মিলে। তুমি বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করয়ায় জানে, তুমি বৈষ্ণব সেবা সেবা করয়ায়
না দিয়ে বৈষ্ণব সেবা। আজ নিস্তার পেয়েছে কে না দিয়ে বৈষ্ণব সেবা। নিস্তার পেয়েছে কে তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। আজ গৃহেতে হবে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা করো আয়োজন। গৃহেতে হবে বৈষ্ণব সেবা। আজ গৃহেতে হবে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা গৃহেতে হবে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবার করো আয়োজন। গৃহেতে হবে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। নিজ ঘরণী নিজের স্ত্রীকে ডেকে বলছে, পদ্মা যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে গিয়ে সেবার আয়োজন করো। বৈষ্ণব ঠাকুর এসেছে, যাও। মা পদ্মাবতী আর দেরি করলেন না বাবা, স্বামীর কথা মতো গৃহে গিয়ে যা ছিল তাই দিয়ে সেবার আয়োজন করেছে। এরপর ভগবানের ভোগ দিয়ে, ভগবানকে সেবা দিয়ে আজ আমার মাতা পদ্মাবতী কি করেছে? বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়েছে। বৈষ্ণব ঠাকুর সেবা গ্রহণ করে আচমন করে মা পদ্মাবতীকে ডাকছে, মা, ও মা, দেখো আমি তো প্রসাদ পেলাম, এবার যাও তোমরা গিয়ে প্রসাদ সেবা করে না। মা পদ্মাবতী তাড়াতাড়ি করে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র সন্তান যার নাম হলো কুবের, সেই যে প্রভাতে বেরিয়েছে বনে খেলা খেলতে, এখন পর্যন্ত গৃহেতে ফিরে আসে। ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আমার সন্তান গৃহে ফিরে আসলে পরে আমরা তিনজনে একসঙ্গে মিলে প্রসাদ পাবো, আপনি ততক্ষণ একটুখানি বিশ্রাম করুন। ও বাবা, মায়ের মুখের কথাটা শেষ হলো না, ছোট্ট কবির বদনে সীতারাম গাইতে গাইতে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আর বাড়ির ভিতরে প্রবেশ করে বৈষ্ণব ঠাকুরকে দেখে, অজানা অচেনা একজন বৈষ্ণব ঠাকুরকে দেখে ভয়ে, ও মা ছোট বালক তো, ভয়ে জড়সড় হয়ে মাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মা বলছে, এই এই খোকা, ভয় করছিস কেন? আরে উনি একজন নিশ্চিন্ত বৈষ্ণব ঠাকুর, ওনাকে দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। যাও, বৈষ্ণব ঠাকুর এসেছে, বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম নিবেদন কর, ওনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ কর। ও মা, এইবার দেখো, ছোট্ট কবির বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে যাবে, মায়ের বাধ্য ছেলে তো, মা বলেছে, মা অনুমতি দিয়েছে, তাই বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে যাবেন, এই মাথাটা নত করেছে। আর বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে চরণটা সরিয়ে, বৈষ্ণব ঠাকুর যেই না চরণটা সরিয়ে নিয়েছে, কবির বৈষ্ণব ঠাকুরের নয়নের দিকে তাকিয়ে দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুর মনে মনে বলছে, আহা আহা, আরে বাবা, তুমি কি করছো? তুমি কি করছো? আরে বাবা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো
তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। আরে নিজেকে নিজে আবার কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ, যাও যাও, প্রণাম করতে হবে। মাকে ডেকে বলছি, মা তোমার কুবের যে বড় শিশু, যে দুধের শিশু। আরে বাবা, ও কি আমায় প্রণাম করতে পারবে? থাক থাক মা, তোমার সন্তানকে আমায় প্রণাম করতে হবে না। যাও, সন্তান গৃহে ফিরে এসেছি, তিনজনে গিয়ে প্রসাদ সেবা করে নাও। আমার ছোট্ট কুবের পিতামাতা তিনজনে গিয়ে প্রসাদ সেবা করে। তারপরে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর, ওগো বৈষ্ণব ঠাকুর, কৃপাপূর্বক যেহেতু আমাদের গৃহে আজকে আপনার চরণের ধুলি পড়েছে, আপনার চরণে একটা নিবেদন। বৈষ্ণব ঠাকুর, কৃপা করে যদি আপনার শ্রী বদনে আমাদের কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেন। হরিবল। যিনি বৈষ্ণব ঠাকুর, ওমা এই জায়গাটায় মানে হৃদয়টা পুরো আনন্দে টলমল হয়ে উঠল। বলছে, বাবা কার গৃহে এসেছি? আজকাল তো হরিনাম শোনবার জন্য পায়ে ধরে ধরে নিয়ে আসতে হয়, আমন্ত্রণ করে আনতে হয়, কিন্তু যেচে সেধে গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, কৃপাপূর্বক যখন চরণের ধুলি দিয়েছেন আমাদের গৃহে, আপনার শ্রীবদনে কিছু হরিকথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা বাহ, হরিকথা বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে যাবে, আমার বিদায়ের সময় হয়ে যাবে। বৈষ্ণব ঠাকুর সবাইকে নিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার কেমন ভাবে, বাবা বাহ। কেশব মাধব হে গিরিধারী, তুমি গোপীজন বল্লভ, মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ, মুকুন্দ মুরারি। কেশব মাধব হে
আজ নাম গাইতে গাইতে হঠাৎ করে বৈষ্ণব ঠাকুর দেখছেন যে প্রভাত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে মাকে ডাকছে, মাতা পদ্মাবতীকে ডাকছে, মাতা ও মা, মাগো দেখো না প্রভাত হয়ে গিয়েছে, আমি আর আপনার বাড়িতে থাকতে পারবো না, তাড়াতাড়ি করে আমায় বিদায় দাও মা, তাড়াতাড়ি করে আমায় বিদায় দাও। মাতা পদ্মাবতী করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর শুনেছি সাধুগুরু বৈষ্ণবকে যদি সেবা দেওয়া হয়, গৃহীতে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া হয়, তাহলে নাকি সেই সাধুগুরু বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করতে হয়। রাধে রাধে। কিন্তু বৈষ্ণব ঠাকুর আসলে আপনাকে আর কি বলবো, আমরা এতই দিন এতই দরিদ্র, আপনাকে যে কিছু দক্ষিণা প্রদান করব সেটুকু সামর্থ্য আমাদের নাই। মা বৈষ্ণব ঠাকুর বলছি, আচ্ছা বেশ মা, ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না, আসলে তোমার যদি দেওয়ার বাসনা থাকে তবে আমারও একটি বাসনা রয়েছে। আচ্ছা আসলে মা, আমি যা চাইবো তুমি কি আমায় সেই দক্ষিণা প্রদান করতে পারবে? মাতা পদ্মাবতী বলছে, বৈষ্ণব ঠাকুর আপনার মনের বাসনা বলুন না, আপনি শুধু একটিবার আমায় বলে তো দেখো। না না মা, আগে তুমি আমায় বলো, আমি যা চাইবো তুমি তাই সেই দক্ষিণা তুমি আমায় প্রদান করবে। বৈষ্ণব ঠাকুর বেশ, তুমি যা দক্ষিণা চাইবে তা যদি আমার কাছে থাকে, আমার হয়, সেই দক্ষিণা আমি নিশ্চয়ই প্রদান করব। এইবার বৈষ্ণব ঠাকুর বলছে, আচ্ছা মা, তুমি কি পারবে যদি বলি তোমার প্রাণটা আমায় দক্ষিণা স্বরূপ দান করে দাও? দেখো মাতা পদ্মাবতী বলছে, বৈষ্ণব ঠাকুর এ তো অতি উত্তম। জানো বৈষ্ণব ঠাকুর, আমার এই প্রাণটা যদি আমি বৈষ্ণবের সেবায় লাগাতে পারি, বৈষ্ণবের চরণে সেবাতে লাগাতে পারি, তাহলে যে আমার নরজনম ধন্য হয়ে যাবে। কারণ আমার এই দেহ পিঞ্জর থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে গো, জানি না এই দেহটা কোথায় না কোথায় পড়ে থাকবে। কত কুকুর শৃগালে এই দেহটাকে টানতে টানতে খেয়ে ফেলবে। তার থেকে বৈষ্ণব ঠাকুর যদি আমি আমার এই দেহটাকে আপনার সেবায় লাগাতে পারি, তাহলে যে নরজন্মে ধন্য হয়ে যাবে। তাড়াতাড়ি করে বৈষ্ণব ঠাকুর বলছে, ও মা, আসলে না 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 না, মানে তোমার প্রাণ নিয়ে আমার কোনো কাজ নেই। আসলে আমি যা চাইছিলাম তোমার ভালোবাসার প্রাণ। বৈষ্ণব ঠাকুর এ আপনি কি বলছেন? আমার ভালোবাসার প্রাণ? আমি ঠিক বুঝতে পারছি না বৈষ্ণব ঠাকুর। কি বললি? বুঝতে পারছো না? তবে শোনো, আমি কি চাই জানো? তোমার একমাত্র কুবেরকে তুমি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, বৈষ্ণব ঠাকুর না না, বৈষ্ণব ঠাকুর
এই আপনি আমার কাছে কি চাইলেন বৈষ্ণব ঠাকুর? আপনি বৈষ্ণব ঠাকুর, সে যে বড়ই শিশু, এখনো যে ভালো করে মা বলে ডাকতে পারে না বৈষ্ণব ঠাকুর। না 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 বৈষ্ণব ঠাকুর, আমি আমার সন্তানকে তোমায় দক্ষিণা স্বরূপ দান করতে পারবো না বৈষ্ণব ঠাকুর। তোমার কাছে করজোড়ে মিনতি করে বলে বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র নয়নের মনে, আমার বুকের ধন, আমার মা বলা পাখি, বৈষ্ণব ঠাকুর, আপনি অন্য কিছু চেয়ে নিন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর বলছি, শোনো মা, অন্য দক্ষিণা আমার নাহি প্রয়োজন। তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছ, এই তো কিছু সময় আগে তুমি আমায় দেবে বলেছ, মা গো আমায় ফিরিয়ে দিও না মা। তোমার একমাত্র পুত্র সন্তানকে তুমি আমায় দান করে দাও মা। তোমার ওই পুত্র সন্তান না হলে যে আমি জগৎজীবকে উদ্ধার করতে পারবো না মা। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জানেন বৈষ্ণব ঠাকুর, ওই যে আমার সন্তান কুবে এখনো ক্ষুধা পেলে মায়ের কাছে চেয়ে খেতে জানে না বৈষ্ণব ঠাকুর, কখনো ব্যথা পেলে বলতে জানে না বৈষ্ণব ঠাকুর। ও মা, মাতা পদ্মাবতী কাঁদছেন বৈষ্ণব ঠাকুরের চরণ নিবেদন করে। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাই পণ্ডিত কথাগুলো শুনছেন, হারাই পণ্ডিত কথাগুলো শুনছিল মা। কথাগুলো শুনতে শুনতে পদ্মাবতীর কাছে এসে বলছে, পদ্মা, ও পদ্মা, আসলে তুমি অমন করে কাঁদবে না পদ্মা, তুমি অমন করে কাঁদবে না। জানো পদ্মা, আমার কবির যখন জন্মগ্রহণ করে আমি তার পুষ্টি বিচার করে দেখেছিলাম। পদ্মা, আমার কবির যে শুধু আমাদের জন্য আসেনি, আমার কবির যে শুধু আমাদের সংসারের জন্য আসেনি, সে যে এসেছে এই বিশ্ব সংসারের জন্য, সে যে এসেছে এই জগৎ জীবের জন্য, সে যে এসেছে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। পদ্মা, অমন করে আর কেঁদো না পদ্মা, তুমি অমন করে আর কেঁদো না। তুমি এক কাজ করো, আমাদের সন্তানকে দক্ষিণা স্বরূপ ওই বৈষ্ণব ঠাকুরের হাতে প্রদান করো। ও মা, জন্মদাত্রী মা তো, মা কি পারে তার সন্তানকে কারোর হাতে চিরটা কালের জন্য সারাটি জীবনের মধ্যে দক্ষিণা স্বরূপ দান করে দিতে? কখনো পারে মা। আমার কাছে আর ঠিক একটু দূরে, মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে ছোট্ট কবির পিতা মাতা বৈষ্ণব ঠাকুর সকলের কথাগুলো শুনছিল। যখনই সকলের কথাগুলো শুনছে মা, অমনি ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে এসেছে। এগিয়ে এসে বলছে, মা, ও মা, দেখো অমন করে কাঁদছো কেন মা? জানো মা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করব, আমি সব সময় প্রত্যেকবার জন্য তোমার মতো একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। কারণ কি জানো মা,
আমার ভগবান শ্রী রামচন্দ্র পিতৃ সত্য পালন করবার জন্য গিয়েছিল বনবাসী। আর আমি আমার মাতৃ আজ্ঞা পালন করিবার জন্য আমি যাব ওই সন্ন্যাসীর সাথে। যাওয়ার সময় তোমার নয়নের জলে আমার পথকে পিছল করে দিও না মা। মা, এবার ছোট্ট করে পিতা মাতাকে প্রণাম জানিয়ে বলছে, মা জন্মের মতো বিদায় দাও মা। মাগো মাগো আমি যাই গো জনমের মতো বিদায় দাও মা। মা গো আমি এখন যাই গো চলে। মাগো আমি যাই গো চলে। জনমের মতো মাগো পারো যদি আমার মনে না হইয়া ভুলে যেও মাগো। পারো যদি গুরুনিতাই আর দেখা হবে জনমের মতো বিদায়
মতো বিদায় দাও মা। ও মা, একমাত্র সন্তান, একমাত্র সন্তান পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে ওই সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে মা। পিতামাতার বদল পানে একবার পিছু ফিরেও দেখলো না। দেখো কেমন মা, কেমন সন্তান। মা আমার পথের ধারে দাঁড়িয়ে আছে, নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে, একমাত্র সন্তানকে বিদায় দিচ্ছেন তো। চিৎকার করে ডেকে উঠল মা, আর স্থির থাকতে না পেরে কুবে একবারে মা বলে জনমের মতো শুনে নি জনমের মতো শুনে নে। আচ্ছা, পিতামাতা দুইজনে বাড়িতে ফিরে এসে গিরিধারীর চরণে আত্মনিবেদন করে বলছে, ও মা, আপনজন তো এমনই হয় গো, যার কাছে মনের বেদনার কথা প্রকাশ করা যায়। ছুটে গিয়ে বলছে, মাধব, ওই গিরিধর, আমার সন্তান যদি তুমি পুনরায় কেড়ে নিবে প্রভু, তবে বলো না, বলো না আমাদের, বলো না আমার কোলে কেন সন্তানে ফিরিয়ে দিয়েছিলে। তুমি বলো না প্রভু, তুমি শুধু একটিবারে বলো। ও মা,
আপনারাও তো মা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বড় কঠিন প্রশ্ন। মা, যদি ইহ জগতে কোনো মায়ের 5টি সন্তান হয়, একের অধিক সন্তান হয়, বলুন না কোনো মা কি পারবেন সেই 5টি সন্তানের মধ্যে কি 4টি সন্তানের মধ্যে একটি সন্তানকে জনমের মতো সারা জীবনের মতো কাউকে না কাউকে দান করে দিতে পারবেন? কেউ পারবে না। কিন্তু দেখুন, আজকে এই যে আমাদের মাতা পদ্মাবতী, ও মা, এই মাতা পদ্মাবতী যদি ওই কুবেরকে না দক্ষিণাস্বরূপ ওই বৈষ্ণব ঠাকুরের হাতে তুলে দিতেন, তাহলে কিন্তু আমরা আজকের দিনে আমাদের পরম দয়াল নিত্যানন্দ প্রভুকে পেতাম, আমাদের নিতাই চাঁদকে পেতাম না। হ্যাঁ গো মা, আজ ওই ছোট্ট কুবেরকে যে বৈষ্ণব ঠাকুরের হাতে দান করলেন, ওই বৈষ্ণব ঠাকুরই বা কে ছিলেন? ওই একচক্রা গ্রামে আরো তো মা ছিল, তাদের সন্তান ছিল। আমার কারোর বাড়িতে গিয়ে তিনি সন্তান দক্ষিণা চাইলেন না, কেবলমাত্র ওই হারাই পণ্ডিতের গৃহে কেন গেলেন? দেখুন তাহলে ওই বৈষ্ণব ঠাকুর কে ছিলেন? না, আমি প্রথমেই বলেছিলাম যে আমার সচিমায়ের গর্ভে সচিমায়ের জ্যৈষ্ঠ পুত্র, নাম ছিল যা বিশ্বরূপ। সেই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো, তার নাম হয়েছিল শঙ্কর আরণ্য প্রভু। সেই শঙ্কর আরণ্য প্রভু আজকে বৈষ্ণব ঠাকুরের রূপে এসে আজ ছোট্ট কুবেরকে দক্ষিণা স্বরূপ চেয়ে নিয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুরের হাত ধরে ছোট্ট কুবের যাচ্ছে হাঁটতে হাঁটতে, ওমা হাঁটতে হাঁটতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে প্রায় মুম্বাই হতে 48 কিলোমিটার দূরে পান্ডরপুর নামে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামে একটি নদী রয়েছে, যে নদীটির নাম হলো ভীমা নদী। ওই নদীর পাশে গিয়ে আজ বৈষ্ণব ঠাকুর বলছে, কুবের যাও, ওই যে দেখতে পাচ্ছ নদী, ওই নদী থেকে স্নান করে এসো, যাও তোমায় আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের নদী থেকে স্নান করে এসেছে, এসেই গুরুদেবের সামনে দাঁড়িয়েছে। যেই না গুরুদেব কর্ণে দীক্ষা দিলেন, কর্ণে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন, অমনি ছোট্ট কুবের কি করেছে, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম নিবেদন করছে। যেই না প্রণাম করেছে বাবা, অমনি প্রণাম করবার শেষে চেয়ে দেখছে বৈষ্ণব ঠাকুর কোথাও নেই। চিৎকার করছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আপনি আপনি কোথায় বৈষ্ণব ঠাকুর? আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? বৈষ্ণব ঠাকুর আপনি আপনি কোথায়? বৈষ্ণব ঠাকুর আপনি কোথায়? কে যেন কুবেরের অন্তরের ভেতর থেকে বলছে, কুবের তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না কুবের, আমি যে তোমার হৃদয়ের মধ্যেই আছি গো। তবে জানো, আজ হতে তুমি আর কুবের নয়, মনে করে দেখো কুবের, আজ হতে হইল নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে তুমি মিলাইবে আনন্দ। নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে তুমি মিলাইবে আনন্দ। জয় গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। যেই না বলেছে তুমি নিত্যানন্দ,
অমনি কুবের কি করেছে বাবা, মনে পড়ে যাচ্ছে, মানে পূর্ণ শক্তি পেয়েছে তো বাবা, অমনি একা একাই মনে হয়ে যাচ্ছে। কি বললি? আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি সেই ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? আরে দাদা বলরাম তো আর কানাই ছাড়া, মানে আমার কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, তাই চিৎকার করছে কানাই কানাই বলে, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়। ওমা ঘুরছে, নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রমে গেলাম মহামতি, গোমতী, গণ্ডকী গেলা সুরই, কাবেরী, অযোধ্যা, দণ্ডকারণ্য, বলুন শ্রীহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নানা তীর্থ ঘুরতে ঘুরতে আবার ঘুরে এলেন কোথায় না, পূর্ণ মথুরায়। মথুরায় এসে মথুরাবাসিনীকে ডাক দিয়েছে, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী। হ্যাঁ বলো বলো। আরে বলছিলাম এই মথুরায় তোমরা কি আমার আমার ভাই কানাইকে কোথাও দেখেছো? কে ভাই কানাই? হ্যাঁ গো হ্যাঁ, কানাই। বলছি ও ঠাকুর, আরে বাবা কানাই কি আর মথুরায় থাকে? ওমা কানাই কোথায় থাকে? ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র থাকেন কোথায়? বৃন্দাবনে। বলছি ও ঠাকুর, হ্যাঁ বলো। আরে তোমার ভাই কানাই কি আর মথুরায় আছে? মথুরা নেই, তোমার ভাই কানাই আছে বৃন্দাবনে। হ্যাঁ বৃন্দাবনে রয়েছে। কি বললি? বৃন্দাবনে। বলছি ও ঠাকুর শোনো, তুমি তো বললে আমার ভাই কানাই বৃন্দাবনে থাকে, তাহলে পারবে মথুরাবাসিনী এখনো কি? আরে কি বলছি ও ঠাকুর, মানে ও মথুরাবাসিনী, তুমি কি বলতে পারো এখনো কি সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে